আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কড়া নির্দেশ, এবং উনি যেইভাবে মুভমেন্ট করতেছে, প্রত্যেকটা মুভমেন্টে মনে হচ্ছে উনি পরিবর্তন একটা বাংলাদেশ চায়। হ্যাঁ, উনি পরিবর্তন চায় বাংলাদেশে। গত 17 বছর মানুষ যেটা দেখে অভ্যস্ত, সেটা আগামী 5 বছরে যাতে আমরা এই 17 বছরকে কবর দিতে পারি, আগামী 5 বছর জনাব তারেক রহমানের হাত ধরে আমরা সেটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এই পরিপ্রেক্ষিতে আজকে স্টেশন রোডটা খুব গুরুত্বপূর্ণ একটা এলাকা, অনেকগুলা এলাকার সংযোগস্থল। এখান থেকে ঘোড়াশাল যাওয়া যায়, এদিকে ময়মনসিংহ চলে যাওয়া যায়, অনেকগুলো কেন্দ্রস্থল। যেহেতু স্টেশন রোড খুব গুরুত্বপূর্ণ এলাকা, এখানে আপনি দেখেন সিএনজি স্ট্যান্ড আছে, লেগুন স্ট্যান্ড আছে, এবং ফলের দোকান আছে। এগুলোর কারণে মানুষ, আমি যতটুকু শুনছি, আমার কাছে নিউজ আসছে, আপনাদের মাধ্যমে আসছে, আরো মানুষ বলেছে এখানে একটা নীরব চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদাবাজিটা যেন গরিব মানুষ, তাদের কাছে কোনো ধরনের চাঁদা যাতে না নেওয়া হয়, এই জন্য তাদেরকে কড়া ভাবে নির্দেশ দিয়েছি যে কোনো চাঁদাবাজি যদি হয়, আপনারা এখানে পাশেই থানা আছে, এবং আমি আছি, যতটুকু আমার গ্রিপের মধ্যে আছে, আমার ক্ষমতার মধ্যে যতটুকু আছে, আপনাদের পাশে এসে দাঁড়াবো যেন কোনো চাঁদা দিতে না হয়। আপনারা নির্বিঘ্নে সিএনজি চালাতে পারেন, অটো চালাতে পারেন। অটো তো আসলে অবৈধভাবে চলছে। আপনার এখানে লেগুন স্ট্যান্ড যেটা আছে এবং ফলের দোকান যারা আছে, আপনারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন। সাথে সাথে তাদের কাছে আমাদের এইটুকু চাওয়া, এই স্টেশন রোডে যেন কোনো যানজট সৃষ্টি না হয়, এবং স্টেশন রোডটা যেন পরিষ্কার রাখা হয়। ফলের দোকানগুলো আপনারা দেখেছেন অলরেডি, তারা কিছু ময়লা নিচে ফেলতেছে, সেটা যেন তারা নিয়ন্ত্রণের মধ্যে রাখে, এবং সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা যেটা আছে, ময়লা যেন নিয়ে যেতে পারে, তারা সেই ব্যবস্থাটা করবে। এবং সিএনজি স্ট্যান্ডে যারা আছে, তারা যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করে, তারা যেন যাত্রীদের সাথে ভালো ব্যবহার করে এবং রাস্তাটাকে যে যানজট মুক্ত রাখতে পারে। লেগুন স্ট্যান্ড যেটা আছে সেটাও দেখেছেন, তারা যেন তাদের দায়িত্বটুকু সুন্দরভাবে পালন করতে পারে। আমরা যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করলে কিন্তু শহরটাকে পরিবর্তন করা খুব বেশি কষ্ট হবে না, এবং তারেক রহমানের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবো আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ।